বাজেট নিয়ে এখন জানতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, বাজেট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? নাসরিন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় হয়ে উঠুক এমনটি প্রত্যাশা করছে চট্টগ্রামের মানুষ। তারা বলছেন প্রতিদিন যেভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, এর পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, পানি সহ যেই মৌলিক অধিকারগুলোর যেই পণ্যর দাম সীমা ছাড়িয়ে যাচ্ছে, এই বাজেটের মাধ্যমে যেন তারা সহনীয় হয়ে উঠুক সেটি আসলে প্রত্যাশা করছে। আপনি জানেন, চট্টগ্রাম বন্দর হয়ে প্রায় 92% পণ্য আমদানি এবং রপ্তানি হয় এবং এর মাধ্যমে অধিকাংশ আমদানি পণ্য। আর যারা আমদানির সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে এখন 110 থেকে 20% এলসি মার্জিন বা ব্যাংকে দিয়েই তাদেরকে এলসি খুলতে হয় এবং সেটি করতে গিয়ে আসলে আমদানির পণ্য যে গতি স্লথ হয়ে গেছে, সেটি ব্যাংকের মাধ্যমে যে আনতে গিয়ে এবং আমদানি করার পরে সেটি বাজারে আবার ডলার সংকটের কারণে তাদের যে উচ্চ মূল্য এবং সে কারণে সেই মূল্যস্ফীতি সেই বেড়ে যাচ্ছে। এছাড়া নানা জটিলতা এবং আমদানি ব্যয়ের যেন হ্রাস টেনে ধরা যায় সেটিরও প্রত্যাশা করছে আমদানিকারক সহ সাধারণ মানুষ। তারা বলছেন প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে যেভাবে দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে সেভাবে আবার কমে আসছে না। এতে সাধারণ মানুষ আসলে খুব কষ্টে আছেন। এই জন্য এই নতুন বাজেটে যেন নতুন একটি আশার সঞ্চার হয় সেটি চাচ্ছেন সাধারণ মানুষ। নাসরিন, এই ছিল এখানকার সর্বশেষ।